ছোটোবেলাটা আমার গ্রামে কেটেছে। তো গ্রামে দেখতাম গ্রামের হাটগুলোতে অর্থাৎ গ্রামের বাজারগুলোতে ইলিশ মাছ পাওয়া যেত না। যদিও বা পাওয়া যেত 3-4 মাস পর পর হয়তো বা, তাও আবার ঝাটকা। বড় ইলিশ খুব কমই পাওয়া যেত, বছরে 2-1 বার। আর এর জন্য বছরে 2-1 বার হয়তো বা ইলিশ মাছ খাওয়া হতো। আর যেদিনই ইলিশ মাছ নিয়ে আসতো সেদিনই বেশিরভাগ সময় পাতলা ঝোল করতো মা, মানে সবজি ছাড়া একদম পাতলা ঝোল অল্প পেঁয়াজ দিয়ে। ওই রান্নাটা যে এত মজা লাগতো, মানে এখনও মুখে লেগে আছে, লেগে থাকার মতোই ছিল পাতলা ঝোলটা। এখন আর সেই স্বাদটা আমি পাই না ইলিশ মাছে। তাছাড়া আমার ছেলে মেয়ে ভাজিটাই বেশি পছন্দ করে। ঝোল রান্না করলেও খায়, তবে আমাকে খাওয়াই দিতে হয়, মানে আমি খাওয়ালে খাবে, তাছাড়া খাবে না। যাই হোক, আজকে আমি ইলিশ মাছের পাতলা ঝোল করব, আর সাথে কাঁচা কলা নিয়েছি, কাঁচা কলা দিয়েই আজকের ঝোলটা করব। কাঁচা কলাগুলো আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে কালো কষটা বের হয়ে যায়। সিদ্ধ করে এর মধ্যে একটু লবণ, মরিচ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি মাছটা ভেজে নিয়েছি। এখন মশলাগুলো কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছগুলো আমি একদম হালকা করে একটু ভেজে নিয়েছি যাতে ভেঙে না যায়। তারপর একটা কড়াইয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এর ভেতরে একটু লবণ, মরিচ, হলুদ, তারপর জিরা গুঁড়া, আদা বাটা, একটু রসুন বাটা দিয়েছি। আদা বাটা রসুন বাটা না দিলেও চলে, অনেকেই দেয় না, তবে আমি হালকা করে একটু দেই মাঝে মাঝে, সবসময় দেই না, তবে মাঝে মাঝে দেই। তো সবগুলো মশলা একসাথে কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে দিলাম, মাছটাও কষিয়ে নিলাম। মাছটা আমি এখন উঠিয়ে নিব। তারপর এর ভেতরে কলাগুলো দিয়ে কলাগুলো কষিয়ে নেব। হ্যাঁ, এগুলো হচ্ছে কাঁচা কলা, মানে কাঁচা কলা দিয়েই বেশিরভাগ সময় ইলিশ মাছ রান্না করে সবাই দেখি, আমিও করি, তবে খুব একটা বেশি না, অনেক দিন পর পর রান্না করা হয়। এই কাঁচা কলাটা আমাদের বাসায় ভাজি বেশি খাওয়া হয়, মানে পিস পিস করে আমার ছেলে মেয়ে ভাজি খায়। আবার মাঝে মাঝে আমি নিরামিষও রান্না করি, নিরামিষের ভেতরে কাঁচা কলা দিই। আমার বাবার বাড়িতে আবার এই কাঁচা কলাগুলো মানে সিদ্ধ খায় আর কি। এগুলো এভাবে পিস পিস করে কেটে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে তেলে তেলানি দেয়, মানে বাগার দেয় আর কি। তারপরে সবাই এমনি এমনি খায়, মানে ভাত দিয়ে খায় না। আবার আলুও খায় এভাবে, মানে বড় আলুগুলো এভাবে পিস পিস করে কেটে একটু সিদ্ধ করে নিয়ে কড়াইয়ের তেলানি দিয়ে এমনি এমনি খায়, মানে ভাত দিয়ে ওগুলো খাওয়া যায় না, খেতে ভালোও লাগে না, ওগুলো শুধু এমনিই খেতে ভালো লাগে। তো কলাও এভাবে সিদ্ধ করে খায়। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ। আমি কলাগুলোর ভেতরে একটু ঝোল দিয়ে কয়েক মিনিট জাল করার পর এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট একটু জাল করার পরে রান্নাটা হয়ে যাবে। যেহেতু আমি পাতলা ঝোল করব, তাই আর জাল করব না, এভাবেই নামিয়ে নেব। এই তো হয়ে গেল রান্নাটা। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। কয়েকদিন হলেই দেখতেছি ফেসবুকে অনেকেই মনিটাইজেশন পেয়েছে। তো যারা পেয়েছেন, যে আপুরা ভাইয়ারা, তাদের জন্য অনেক 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 শুভকামনা, আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। এই প্ল্যাটফর্মে আসলে অন্যের সাহায্য ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না, তাই সবাই সবাইকে হেল্প করে পাশে থাকবেন। আর অন্যকে সাহায্য করলে নিজেও সাহায্য পাওয়া যায়, এই কথাটা মনে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।